দেখবেন আমাদের ভিতরে কিছু সংখ্যক লোকের একটা তর্ক আছে, তারা আমাদেরকে হুজুর বলতে চায় না। আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করি বা ইমামতি করি বা মাদ্রাসায় শিক্ষকতা করি, এদেরকে হুজুর বলতে চায় না। কেন হুজুর বলতে চায় না? তারা বোঝায় যে হুজুর তো একজন, হুজুর তো একজন। তিনি কে? তিনি কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস করেন? তারা প্রশ্ন করে যে তাহলে কি হুজুর তো একজন, তাহলে এই সমস্ত লোকদের কি হুজুর বলা যাবে? তাদের ধারণাটা এমন, এত বড়ই ভ্রান্তকর ধারণা, ভ্রান্তকর আকীদা তাদের। পবিত্র কোরআনে কোথাও আপনি খুঁজে পাবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে ইয়া আইয়ুহাল হুজুর, ইয়া আইয়ুহাল হুজুর এমন ভাবে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল হুজুর। রসুলের যতগুলো হাদিস আছে কোথাও আপনি খুঁজে পাবেন না যে রসুল নিজেকে আইয়ুহাল হুজুর বলে সম্বোধন করেছেন। প্রশ্নটা তো হওয়া উচিত ছিল, হুজুর রসুলের উম্মতকে হুজুর বলা হয়, হুজুর বলে। রসুলের উম্মতের ভিতরে যারা আলেম তাদেরকে হুজুর বলা হয়, রসুলকে হুজুর বলা যাবে কিনা প্রশ্নটা তো এমন হওয়া উচিত ছিল। উল্টা প্রশ্ন করে হুজুর বলতে তো একজনই বুঝায়, তার উম্মতের আলেমদেরকে হুজুর বলা যাবে কি না? হুজুর মানে সম্মানিত, স্যার, হুজুর, জনাব একই ক্যাটাগরি শব্দ। কিন্তু নবী কি একই ক্যাটাগরি শব্দ? রসুল আর হুজুর একই ক্যাটাগরি শব্দ? নবী আর হুজুর একই ক্যাটাগরি শব্দ? বলেন কোন প্রশ্ন কোন জায়গা করে? যত জায়গায় আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুহাম্মদ, এমন শব্দও নাই। আল্লাহ রসুলকে মোহাম্মদ বলে ডেকেছেন এমন শব্দও নাই।